আজকে মানডে নাইট র হয়েছে এবং স্টার্টিং আপনাদের বলে দিই, আপনারা ফুল ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের রটা কেমন লেগেছে। এবং আমি আপনাদের বলি, আমার একদমই এই রটা ভালো লাগেনি। আর আমার এই রতে কেমন রিয়াকশন সেটা পুরাটা ডিসকাস করব। দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম মানডে নাইট র কিক অফ করে সিএম পাঙ্ক এবং সে ব্যাক স্টেজ থেকে এন্ট্রি করে এবং দেখা যাচ্ছিল সে অনেক রাগ হয়ে আছে। সিএম পাঙ্ক আসে, এসে তার হিস্ট্রির কথা বলে কিভাবে আজ থেকে 12 বছর আগে পল হেমেন তার উপর অ্যাটাক করেছিল এবং তার কপালে 13টা সিলি লেগেছিল, এক্সেট্রা এক্সেট্রা। এর মধ্যেই পল হেমেন বলে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, তখনই সিএম পাঙ্ক বলে পেঙ্গুইন তুমি কোথায়, তুমি তাড়াতাড়ি সামনে আসো। এবং পল হেমেনও খুব রাগ হয়ে আসতেছিল, কিন্তু তখন থিম সং প্লে হয়ে যায় সেথ ফ্রিকিং রলিন্সের এবং এখানে সেথ রলিন্স সিএম পাঙ্কের প্রোমোতে ইন্টারাপ্ট করে। সে নিজের প্রশংসা করে এবং বলে আমি ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়নশিপ জিতবো। তখন সিএম পাঙ্ক সেথ রলিন্সকে বলে তুমি আসো, আমি 2টা স্টেপ আগে আছি চ্যাম্পিয়নশিপের। তখনই সেথ রলিন্স রাগ হয়ে যায় এবং ব্রন বেকারকে ছেড়ে দেয় যেন সিএম পাঙ্কের উপর অ্যাটাক করা হয়। ব্রন বেকার যায় এবং তাদের মধ্যে বল হয়। ব্রন বেকার খুব খারাপ ভাবে সিএম পাঙ্কে অ্যাটাক করে এবং সেভ করতে চলে আসে তখনই স্যামি জেইন। বাট এখানে তো সেথ রলিন্স আছে, সেথ রলিন্স স্যামি জেইনকে অ্যাটাক করে এবং ব্রন বেকার খুব খারাপ ভাবে সিএম পাঙ্কে অ্যাটাক করে। এবং সেথ রলিন্স যখন চেয়ার নিচ্ছিল মানে মারবে সিএম পাঙ্কে, তখনই জে উসো আসে এবং একটা সুপার কিক মারে সেথ রলিন্সকে। আর এদিকে তো এরা তিনজন একসাথে, তখন তারা দুইজন বের হয়ে যায় রিং এ থেকে এবং তারা যখন চলে যাচ্ছিল বোঝাই যাচ্ছিল তারা পুরা রতে কিছু একটা করবে এবং পুরা শোতে তারা অনেক কিছু কন্টিনিউ করেছে। আর প্রথম সেগমেন্টে কি হলো, সিএম পাঙ্কে ইন্টারাপ্ট করেছে সেথ রলিন্স, তারপর একটা ব্রল হলো এবং স্যামি জেইন সেভ করতে আসলো, জে উসো চলে আসলো। এখানে কিন্তু স্ট্রং স্টিল দেখা যাচ্ছে সিএম পাঙ্ক, স্যামি জেইনকে এবং জে উসোকে। প্রথম সেগমেন্টটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে ম্যাচ হয় পেন্টা ভার্সেস চ্যাড গ্যাবেলের। আর অবশ্যই এটা ভালো একটা ম্যাচ ছিল, কারণ দুজনই খুব ভালো রেসলিং করতে পারে। বাট আমরা তো রেজাল্টটা জানি এখানে কি হবে, পেন্টা তো কখনোই হারবে না। মানে আমি বোঝাতে চাচ্ছি সিঙ্গেলস ম্যাচে সে তো চ্যাড গ্যাবেলের এগেনস্টে হারবে না। আর এই ম্যাচে চ্যাড গ্যাবেল লস সাফার করে এন্ড পেন্টা আবার সিঙ্গেলস একটা ম্যাচে ভিক্টরি পেয়ে যায়। এরপরে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য ডাব্লিউডাব্লিউ একটা ম্যাচ অফিসিয়াল করে দেয়, যেখানে সেথ রলিন্স এবং ব্রন বেকার ফেস করবে সিএম পাঙ্ক এবং স্যামি জেইনকে। আর এখানে কিন্তু সিএম পাঙ্ক এবং স্যামি জেইন টিম আপ করবে। আমি ভেবেছিলাম রবিন রেন্স হবে। আর স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য ডাব্লিউডাব্লিউ মাল্টিপল অনেক ম্যাচই কনফার্ম করে দিচ্ছে, যেমন লোগান পল ভার্সেস জে উসো, দেন এই ম্যাচটা, ইভেন জন সিনা ভার্সেস আর-ট্রুথের ম্যাচটাও অফিসিয়াল করে দিবে। এরপর আমেরিকান মেড ভার্সেস ওয়ারিয়ার্সের ম্যাচ দেখি এবং এই ম্যাচে কিন্তু রিং সাইডে নিউ ডে ছিল। আর তাদের ম্যাচের মধ্যে ইন্টারাপ্ট করে ফেলে নিউ ডে এবং এটাতে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় ওয়ারিয়ার্স আর ভিক্টরি পেয়ে যায়। আমেরিকান মেড সামনে গিয়ে নিউ ডেকে ফেস করবে ট্যাগ টিম ম্যাচের জন্য। আমার কাছে এই ম্যাচটা একদম বেশি নর্মাল লেগেছে, ইভেন রটা অনেক বেশি নর্মাল ছিল। আপনাদের কেমন লেগেছে র অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর গুন্থার কনফার্ম করে জে উসোকে। আপনারা জানেন জে উসো আমাদের চ্যাম্পিয়ন, মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এবং ফর্মার চ্যাম্পিয়ন ছিল গুন্থার। গুন্থার এসে বলে এই টাইটেলটা আমি আবার চাই, তুমি অথবা লোগান পল যেই কম্পিট করবে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, মানে তোমাদের মধ্যে যেই জিতবে তাকে আমি ফেস করব এই টাইটেলটার জন্য। আর সেটা হবে জুনের 9 তারিখ মানডে নাইট রতে। আর গুন্থার কিন্তু মানি ইন দ্য ব্যাংকের পরে যে রটা হবে জুনের 9 তারিখ, সে ডেটটা কিন্তু সিলেক্ট করেছে। আর গুন্থার যেহেতু মানি ইন দ্য ব্যাংকের পরে চায়, অবশ্যই ডাব্লিউডাব্লিউ সেটা দিবে। গুন্থার বলে জে উসোকে যে আমি চাই তুমি যেন ডিফেন্ড করো, যেন আমি আমার প্রতিশোধটা নিতে পারি। আর যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে, যে চ্যাম্পিয়ন হবে আমি তাকে ফেস করব। এখানে আমার একটা প্রশ্ন, সে মানি ইন দ্য ব্যাংকে কেন চ্যালেঞ্জ করলো না? আপনাদের কি মনে হয় কেন করলো না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে জে উসো যখন যাচ্ছিল ব্যাকস্টেজে, তখনই লুডভিগ কাইজারের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল এবং তখনই দেখা যায় জে উসোকে অ্যাটাক করা হয়েছে এবং সেটা ব্রন বেকার করেছে। দেখেন জে উসোকে সব দিক থেকেই মারা হচ্ছে, একবার লোগান পল, একবার সেথ রলিন্স, আবার ব্রন বেকার। এবং এখানে ডাব্লিউডাব্লিউ ব্রেকার ভার্সেস জে উসোর ম্যাচটা এর পরের যে মানডে নাইট র সেখানে কনফার্ম করে দিয়েছে। এরপর আমরা ম্যাচ দেখি এইজে স্টাইল এবং ফিন বেলারের, এবং এই ম্যাচটা অবশ্যই ভালো ছিল। অ্যাজ এক্সপেক্টেড জাজমেন্ট ডে এখানে চলে এসেছিল এবং রিং সাইডে অনেক ইন্টারেস্ট দেখা যাচ্ছিল। বাট যাই হোক, আজকে কিন্তু ম্যাচে ভিক্টরি পেয়েছে ফেনোমেনাল এইজে স্টাইল। এবং আপনাদের আমি রিপিট করে আবার বলতেছি, ফিন বেলার খুব তাড়াতাড়ি জাজমেন্টের উপর টার্ন করবে এবং খুব তাড়াতাড়ি সে গুড গাই হয়ে যাবে, মানে প্রিন্স হবে, যেটা মেনশন এইজে স্টাইল করেছিল। আর এইজে স্টাইল যেহেতু বিট করেছে বেলারকে, সে সামনে গিয়ে আইসি টাইটেলের জন্য ডমিনিক মিস্টেরিওকে ফেস করবে। এরপর বেকি লিঞ্চ আসে এবং এখানে আমরা বেকি লিঞ্চের একটা প্রোমো সেগমেন্ট দেখি। আর আমার কাছে এই প্রোমোটা একটু ভালো লেগেছে।
হয়েছে। এখানে বেকি লিঞ্চ অনেক কিছু অ্যাড্রেস করে, সে তার ব্যাকল্যাশ যে লস সেটা অ্যাড্রেস করে, বলে যে আমি হারিনি বিকজ আমি রাতে হোটেলে খুব ভালোভাবে থেকেছি, খুব ভালো এনজয় করেছি। আর ওই দিক দিয়ে লাইলা বার্গে কই ছিল, সে হসপিটালে ছিল। টেকনিক্যালি যদি দেখো উইনার হচ্ছে আমি, কারণ আমি আমার রাতটা খুব ভালোভাবে এনজয় করেছি। এরপর বেকি লিঞ্চ বলে যে তোমরা খুব খারাপভাবে আমাকে ট্রিট করেছো, এটা বলেছো ওইটা বলেছো, আর তোমরা আমাকে যা বলেছো আমি সবকিছু প্রুফ করে দেখাবো, আর তোমরা দেখবা উইমেন্স লকার রুমের অবস্থা আমি কি করি। এক কথা সবাইকে আমি পিছনে ফেলে সামনে চলে আসবো। আর বেকি লিঞ্চের যে একটা বেকি হোগেনের ক্লেম, অ্যাকচুয়ালি সে হয়তো সেটা রিপিট করবে। প্রোমোটা বেকি লিঞ্চের আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা মেইন ইভেন্টের বিষয়ে বলবো। আর এখানে ম্যাচ হয়েছে জুলিয়া রক্সিন ভার্সেস রিয়া রিপ্লি অ্যান্ড ইউএসকে এর মধ্যে। আর এই ম্যাচটা আগের সপ্তাহে কনফার্ম হয়েছিল, আমি কিন্তু আপনাদের বলেছিলাম, বাট এটা যে ডাব্লিউডাব্লিউ মেইন ইভেন্টে করবে সেটা জানা ছিল না। আমি বলবো না ম্যাচটা খারাপ ছিল, বাট সেথ রলিন্স, ব্রন বেকার এদের সেগমেন্টটা মেইন ইভেন্টে দিলে ভালো হতো। আর যদি ম্যাচের কথা বলি, ম্যাচে একটা মিসকমিউনিকেশন হয় জুলিয়া এবং রক্সিনের মধ্যে, আর এটার অ্যাডভান্টেজ নিয়ে নেয় রিয়া রিপ্লি। সে রিপটাইট মেরে দেয় জুলিয়াকে এবং সে টিমের জন্য ভিক্টরি নিয়ে আসে। ম্যাচটা ভালো ছিল, বাট আমি আপনাদের বলে দিই রিয়া রিপ্লি আবার এই টাইটেলের জন্য যাবে। আর ম্যাচটা শেষ হওয়ার পর যখন রিয়া রিপ্লি ইউএসকে সেলিব্রেট করতেছিল, রিয়া রিপ্লি খুব সুন্দরভাবে দেখতেছিল ইউএসকে টাইটেলটাকে। আর তখনই মাইকেল কোল অ্যানাউন্স করে দেয় রিয়া রিপ্লি এই টাইটেলটার জন্য যাবে। এইখানে দেখেন এত ভালো একটা রস্টার হয়েছে এনএক্সটি, স্ম্যাকডাউন, মানডে নাইট র, মানে পুরো মেইন রস্টারে কেউ কিন্তু টাইটেলের জন্য যাবে না, শুধু রিয়া রিপ্লিকেই টাইটেলের জন্য দেওয়া হয়। আর সত্য বলতে রিয়া রিপ্লিকে আমার দেখতেই মনে চায় না। রিয়া রিপ্লির ক্যারেক্টার একটা সময় ভালো ছিল, বাট এখন একদম খারাপ হয়ে গিয়েছে। আরো একটা কথা বলে দেই, ট্রিপল এইচ একটা ভালো শো দিবে, তারপর 4টা খারাপ শো দিবে, দেন আরো একটা ভালো শো দিবে, দেন এইভাবেই 4টা খারাপ শো দিবে। আপনারা যদি খেয়াল করে দেখেন, ট্রিপল এইচ এইভাবে রিপিট করে আমাদের শো দেখায়। আমি কেন নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনে যে ডাব্লিউডাব্লিউ রটা দেখেছি বা দেখতেছি আমি বুঝতেছি না। স্ম্যাকডাউনের অবস্থা এমনিতেই খারাপ, রটা ভালো ছিল, এখন রয়ের অবস্থাও খারাপ করে ফেলেছে। মাঝে মধ্যে পিএলই ভালো করে, মানে পেপার ভিউ গুলো, বাট আমরা যে শো গুলো দেখি উইকলি শো, সেটা ভালো করা উচিত। জানি না ট্রিপল এইচ এর সাথে কি হচ্ছে বা সে কিভাবে বুকিং করে। আমি আর কথা বাড়াবো না, আমার কাছে স্টার্টিংটা ভালো লেগেছে। সেথ রলিন্স, সিএম পাঙ্ক, স্যামি জাyn, জে উসো, ব্রন বেকারের সেগমেন্টটা। আপনাদের ফুল শোটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।